লুকটা দেখাই কতটা সুন্দর। কত তলা বিল্ডিং এটা ভাইয়া? 14 তলা। আর আমরা আছি কত তলাতে? 3 তলায়। আসসালামু আলাইকুম দর্শক, খুবই লাক্সারি এবং ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট বিক্রি হবে বাংলা মোটরে 2220 স্কোয়ার ফিটের। আমরা যদি দেখি উপরে দেখেন কত সুন্দর কাজ করা আছে, ঢাকা ব্যাংকের অপোজিটে। আচ্ছা দেখেন খুবই চমৎকার ইন্টেরিয়রে কাজ করে এবং প্রত্যেকটা পিলার সহ কিন্তু দেখেন সেগুন কাজ করা আছে, বড় আছে কিন্তু। আর এইটা দেখতে পাচ্ছি আপনার পর্দার প্রয়োজন হবে না, এগুলো তো সব ফ্ল্যাটের সাথে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এটা তো আর খুলে নেওয়ার কোনো আচ্ছা সুযোগ নেই। আচ্ছা, এটা পার্মানেন্ট আপনার হচ্ছে। আচ্ছা, ড্রয়িং আর ডাইনিং এর পার্টিশন দেখেন খুবই চমৎকার, কিন্তু এইরকমটা আপনারা মনে হয় না আগে দেখছেন। দেখেন আচ্ছা, এই হচ্ছে মেইন বাসায় ঢোকার হচ্ছে দরজাটা। তো আমি এখানে চমৎকার একটা জিনিস দেখছি, এটা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর করে ভাইয়া ডিজাইনটা করছে, আসলে নিজের মনের মতো করে করছে। এই যে জুতা রাখার যে আপনার কি বলবো এটাকে, সুর একটা খুবই আনকমন। দেখেন এগুলো সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সাথে সাথে। প্রত্যেকটা জিনিস কিন্তু সেগুন কাঠের করা। দেখেন আচ্ছা, এরকম পুরোটা আলমারির মতো করা আছে, এই সাইডে অনেক কিছু রাখতে পারবেন। বুক সেলফটা, আচ্ছা দেখেন বুক সেলফটা দেখেন পুরো গাছের ডিজাইন করা, এটাও কিন্তু সেগুন কাঠের, খুবই চমৎকার। ওকে ওকে ঠিক আছে, তো আমরা যদি এই পাশটা একটু দেখি, ড্রয়িং রুমটা দেখবো একটু। ভাই আসেন আমাদের একটু দেখান, আসেন। সরি ডাইনিং রুমটা, এই যে দেখেন এইখানেও কিন্তু আপনার রেলে কাজ করা আছে। এই যে দেখেন পুরা ওয়াল শোকেস প্লাস হচ্ছে টিভি বুক রেক সবকিছু কিন্তু একসাথে। নিচে মনে হয় অ্যাক্রিলিক বোর্ড ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চমৎকার, এই যে দেখেন কত সুন্দর বিশাল সাইজের ড্রয়িং রুম, কত কিছু রাখছে দেখেন। ওই পাশে একটা শোকেস, বিশাল বড় আপনার হচ্ছে 8 জনের একটা ডাইনিং টেবিল, এই পাশে 3টা ফ্রিজ, আবার এইদিকে পুরোটা ওয়াল শোকেস করা। তারপরও দেখেন কত ফ্রি স্পেস, মানে অনেক বড় 2220 স্কয়ার ফিট। এখানে আকর্ষণ হচ্ছে এখানে গার্ডেন স্পেস। এটা হচ্ছে ফ্ল্যাটের সাথে? হ্যাঁ, ফ্ল্যাটের সাথে এটা। বাহ, দারুণ জিনিস। দেখেন সম্পূর্ণ এই যে দেখেন, আমি যদি বাহির থেকে আপনাদের লুকটা দেখাই কতটা সুন্দর। কত তলা বিল্ডিং এটা ভাইয়া? 14 তলা। আর আমরা আছি কত তলাতে? 3 তলায়। 3য় তলা, লিফটেড টু আপনার হচ্ছে 3য় তলা। দেখেন আমার নিচে জিম। আচ্ছা, নিচে জিম আছে। হ্যাঁ, কি কি সুবিধা পাওয়া যাবে এই বিল্ডিং এ? এখানে জিম, জিমনেশিয়াম আছে, কমিউনিটি হল আছে, সুইমিং পুল আছে, আচ্ছা। খেলার মাঠ আছে, মসজিদ আছে। বাহ, মানে ছাদে আবার আপনার খেলার নাগরিক সুবিধার্থে যা প্রয়োজন সব আছে। আর বিল্ডিংটা তো হচ্ছে একেবারে নতুন, দেখেই বোঝা যাচ্ছে খুবই লাক্সারি। জিম আবার এখানে মেল এবং ফিমেল দুটাই সেপারেট, ছেলে মেয়ে আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা। সবাই জিম করতে পারবে। হ্যাঁ, সবাই। বাড়ির বাইরে যেতে হবে না, সকল ধরনের অ্যাক্টিভিটিস আপনি এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি ওই পাশটাতে যদি একটু দেখি, আর কয়টা রুম আছে এখানে? বেডরুম 3টা আছে। 3টা বেডরুম। হ্যাঁ, এই আচ্ছা, যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম দেখেন, সাইড বেডরুম। এটা হচ্ছে সাইড বেডরুম। আচ্ছা, এগুলো সব ইন্টেরিয়র কিন্তু থাকবে। দেখেন আমার মনে হয় না আপনার খাট ছাড়া আর কিছু কিনতে হবে এই ফ্ল্যাটে আসলে। কম্পিউটার টেবিল থেকে নিয়ে যাবতীয় সব কিছু কিন্তু ভাই সেগুন কাঠের করে রাখছে। দেখেন চমৎকার, বাহ। এখানে বুক সেলফ আছে, এইখানেও বুক সেলফ আছে। ভাই এমন একটু পড়তে পছন্দ করেন, বই পড়তে। এই যে দেখেন বারান্দাগুলা দেখেন কত বড়, বিশাল সাইজের বারান্দা। এটা কি ওয়াশিং মেশিন? হ্যাঁ, ওয়াশিং মেশিন। তাও দেখেন কত জায়গা আছে, অনেক বড় ওয়াশিং মেশিন। হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু এই সাইডটা কিন্তু সম্পূর্ণ খোলা, দক্ষিণ পাশ একেবারে আলো বাতাসটা কিন্তু সবসময় থাকবে। ওকে, আমরা যদি এবার আরেকটা রুম দেখি, এইগুলো একটা বেডরুম। ড্রয়িং রুমটা দেখেন, আমি যদি এই সাইড থেকে দেখি কত বিশাল, এটা খেলার মাঠের মতো। এই হচ্ছে দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা, এই যে। আর বাথরুমটা দেখেন, বাথরুমটাই আপনার ছোটখাটো একটা রুমের সমান, কত বড় দেখেন, খুবই ক্লিন। মানে দেখলে বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটটা আসলে একদম নতুন, বেশি দিন হয়নি। আচ্ছা, কিচেন রুমটা যদি দেখাই, দেখেন বা এটা পুরোটা একদম মডিউলার কিচেন বলা যেতে পারে, খুবই চমৎকার অ্যাক্রিলিক বোর্ডের করা। দেখেন অনেকের স্বপ্ন থাকে যে এরকম আপনি কিচেন করবেন। কিচেনের সুবিধার্থে যত রকম, এই আমরা এগুলারও ভিডিও করি, কিন্তু আমরা এইসবের ভিডিও করি দেখেন। বাট এই সরাসরি আজকে প্রথম কোনো বাসায় দেখলাম মডিউলার কিচেন বলে যেটাকে, খুবই চমৎকার। এই দিকটা দেখেন দর্শক কত সুন্দর, মার্বেল করা, এটা মোজাইক করা না, এটা মার্বেল আর কি, মার্বেল। ওকে ওকে, দেখেন এটা প্রত্যেকটা জিনিস চিমনি টিমনি লাগানো আছে, খুব ওয়েল ডেকোরেটেড। আমার মনে হয় না আপনার বাসা নিলে এটা কোনো কিছু লাগাতে হবে সব। এই যে দেখেন সব কিছু সম্পূর্ণ জিনিস লাগাইছে সব। আচ্ছা, এগুলো ওকে।
এই পাশে কি আছে? সার্ভেন্ট রুম। সার্ভেন্ট এই যে দেখেন সার্ভেন্ট রুম আছে আলাদা। বা আপনি সার্ভেন্ট চাইলে রুমটা অনেক বড়। অনেক বড় কিন্তু এই যে এটার ভিতরেও কিন্তু জানালা আছে, প্লাস এই যে এখানে সার্ভেন্ট ওয়াশরুম আছে আলাদা। হ্যাঁ আছে আছে। বাহ, খুবই চমৎকার। সার্ভেন্ট দেখেন। ওয়াশরুমও বড়। আচ্ছা আচ্ছা, চমৎকার। ওকে, আমরা যদি এবার ওই পাশটা দেখি আর কি আছে দেখবো। মার্জিয়া এই হচ্ছে আরেকটা বেডরুম। অনেক ভাই এই বাসার আপনার প্রত্যেকটা রুম bedroom-এর দেখতে পাচ্ছি খোলামেলা, কোনো দিনের বেলা লাইটের প্রয়োজন হয় না। দক্ষিণ পাশ খোলামেলা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর, এই পাশটা সম্পূর্ণ খোলা, বারান্দাটা কিন্তু অনেক বড়। এটা আজীবনই খোলা থাকবে। এই পাশটা দেখেন, দক্ষিণ পাশ সবসময় আলো বাতাসটা থাকবে সুন্দর। এটা হচ্ছে পশ্চিম পাশ। এটার যদি আমি ইন্টেরিয়রটা দেখাই দর্শক, এই যে দেখেন এই পাশ দিয়ে এই যে আলমারি, তারপর আপনার উপরে হচ্ছে র্যাক টেক, বুক শেলফ, অনেক বড় করে আলমারি করা, আচ্ছা। অনেক বড় করে ইয়ে করা, আলমারি করা, অনেক বড় করে, সব সেগুন কাঠের, চমৎকার। আচ্ছা, এটার ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই, এই যে- বিশাল বড়, এটা একটা রুম। আরে বাবা, এটা তো আরেকটা রুম ভাইয়া দেখা যাচ্ছে। আর আপনি টাইলস সবকিছু কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করছেন, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন কত বড় একটা ওয়াশরুম। টোটাল কয়টা ওয়াশরুম এই বাসায়? চারটা ওয়াশরুম টোটাল। আর বেডরুম হচ্ছে তিনটা, ড্রয়িং আবার ডাইনিং, হ্যাঁ। আর প্লাস হচ্ছে সার্ভেন্ট রুম, সবকিছু কিন্তু এদিকে আসো। পেয়ে যাবেন। অনেক বড়। এই হচ্ছে একটা মাস্টার বেডরুম, বিশাল সাইজের। দেখেন কত বড়, বিশাল এত বড় খাট, আবার আপনার আলমারি রাখা, আলমারি আছে, কত স্পেস, তিনটা আলমারি। আচ্ছা, বারান্দা কয়টা ভাই বাসে? অনেকগুলো বারান্দা দেখতে পাচ্ছি। অনেকগুলো বারান্দা আছে। প্রত্যেক রুমের সাথে একটা করে বারান্দা আছে। এটাও দক্ষিণ সাইড, দেখেন কত সুন্দর। সারা জীবন কিন্তু এটা ওপেন থাকবে। দক্ষিণ আর সাইড এবং প্রত্যেকটা বড় বড় সাইজ। পূর্ব সাইড ওপেন। আচ্ছা, আলো বাতাসের অভাব নাই, মানে আপনার দিনের বেলা লাইট লাগবে না বলতে গেলে। এই একটা হচ্ছে রুম, টোটাল হচ্ছে 2220 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। হ্যাঁ। আর পার্কিংটা কত স্কয়ার ফিটের? 300 স্কয়ার ফিটের পার্কিং। 300 স্কয়ার ফিটের, মানে তিনটার মতো গাড়ি রাখা যাবে একেবারে ইজিলি, সুন্দরভাবে রাখা যায়। আচ্ছা হ্যাঁ, আমার এখানে পার্কিংটা সবচেয়ে আমারটাই বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 2021 সালে হ্যান্ড ওভার করা একটা বিল্ডিং। এই যে দেখেন এখানে কিন্তু আলমিরা আছে, আর প্রত্যেকটা আপনার যে ওয়াশরুমগুলো আছে, টয়লেটগুলো আছে, প্রত্যেকটা কিন্তু যোগ করলে একটা ছোটখাটো ফ্ল্যাটের সমান হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার একটু ড্রয়িং রুমের দিকে যাই। এখানে আমি সবিজের জন্য আচ্ছা হ্যাঁ খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়র করছি। আচ্ছা যেটা এখানে মোটামুটি যেটা যে হিসাবে ব্যবহার করায়। আচ্ছা, আপনি যেমন আপনার আমি হচ্ছে আমার এখানে সম্মানী পদকগুলো রাখছেন, পদকগুলো রাখলাম। কেউ চাইলে শোপিস রাখতে পারবে। তারপরে এদিক দিয়েও সেম করে দিছি। আচ্ছা, হ্যাঁ, এখানেও আছে। এগুলো তো সম্পূর্ণ সেগুন কাঠের? সব সেগুন। আচ্ছা সেগুন আর থাই। আচ্ছা, আমরা আপনার ব্যবহার করি না। এখানের ইয়েটা একটু যদি দেখি, আপনার কি বলে এটাকে, পর্দার মতো যেটা করছেন, দরজা, হ্যাঁ, এই যে স্লাইড ডোর বা কেচি সিজার ডোর যেটাকে বলে। হ্যাঁ, এটা সিজার ডোর। এই যে সিজার দেখেন। ডোরও না, আনকমন একটা জিনিস, মানে এটা কিন্তু সবার বাসায় নাই। দেখেন, আপনার পর্দার প্রয়োজন হবে না, জাস্ট এটা লাগাই দিলে হয়ে যাবে। এটার উপর দিয়ে আবার আপনার সাজানোর জন্য ইয়ে করে রাখছি। আচ্ছা, তো আর ভাই এই এলাকার আশেপাশে সুবিধা আছে কি? অনেকে জানেন যে আসলে বাংলা মোটর জায়গাটা কতটা এটা উন্নত? হচ্ছে ফেমাস এরিয়া বাংলা মোটরস। এটা সচিবপাড়া। সচিবপাড়া, রাইট।